আজকে আমি বানাবো বাসন্তী পোলাও। 500 গোবিন্দভোগ চাল দোকান থেকে কিনে নিয়ে এসেছি। এটাকে ঢেলে নেব একটা বাটিতে। চালটাকে ধুয়ে নেব ভালো করে। দেখুন চালটা ধুয়ে নিচ্ছি। এসেছি, দেখতে পাচ্ছেন কত সুন্দর ধোয়া হয়েছে। এবারে চালটাকে এই থালার মধ্যে, ফুটো ফুটো থালার মধ্যে ছড়িয়ে রাখবো। এবারে পাখা চালিয়ে দিয়েছি। এবারে এটাকে পাখাতে শুকোতে দেব। এবারে গোবিন্দভোগ চালগুলো ঝরিয়ে রেখেছি। এবারে একটু করে হলুদ দিয়ে দেব। হ্যাঁ, জল ঝরিয়ে রেখেছি, একটু হলুদ দিয়ে দেব। গোবিন্দভোগ চালের উপরে হলুদ দিয়ে দেব। একটু বেশি বেশি করে দিয়ে দেব, তারপরে বাসন্তী পোলাও হবে। এবারে দেখুন, হাত দিয়ে দেখে নিচ্ছি সুন্দর করে, আস্তে আস্তে করে। একটু নুন দিয়ে দেব, সামান্য নুন দিয়ে দেব। এবার দিয়ে দেব ঘি। তারপরে দেব আদা বাটা, সামান্য আদা বাটা দেব। দিয়ে হাত দিয়ে মেখে নেব। আদা বাটা দিয়ে মেখে নিলাম। দিয়ে এরপরে এটা 1 ঘন্টা খাওয়াতে রেখে দেব। হচ্ছে কড়াইয়ে একটু ঘি দিয়ে দিয়েছি, বেশি করে একটু ঘি দেব। ঘিটা গরম হতে থাক। এলাচ, দারচিনি, লবঙ্গ সব দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে দেব ঘিয়ের মধ্যে। একটু নাড়াচাড়া করে নেব। এবারে কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি, দিয়ে কড়াইয়ে দিয়ে দেবো। হালকা করে নেড়ে চেড়ে নেব। এবারে গোবিন্দভোগ চালটা দিয়ে দেব কড়াইয়ের ঘিয়ের মধ্যে। এবারে গোবিন্দভোগ চালটা নাড়িয়ে নিচ্ছি। ভাজা ভাজা হচ্ছে, ঘি একটুকু ভেজে নেব। কত সুন্দর কালার এসেছে দেখুন। পরিমাণ মতো চিনি দিয়ে দেব। একটু মিষ্টি মিষ্টি তো হবে, যেহেতু পোলাও তো একটু বেশি মিষ্টি মিষ্টি। যে যেরকম মিষ্টি খাবে, আমি একটু কম মিষ্টি খাই। আমার মেয়ে আবার একটু বেশি মিষ্টি খায়। আমি জল দিয়ে দিলাম।
এবারে ফুটতে থাকুন। আমাদের পোলাও রেডি, সম্পূর্ণ হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। দেখুন হয়ে গেছে আমাদের ঝুরঝুরে পোলাও, বাসন্তী পোলাও।